ওসমান হাদিকে। এই জন্য ওসমান হাদি আমাদের সন্তান, আমাদের বাংলাদেশের একটি বীর বিক্রম সন্তান, ঠিক না? আল্লাহ তাআলা ওসমান হাদিকে, আল্লাহর বান্দা, আল্লাহ কি করবেন সেটা উনি জানেন। তবে ওসমান যদি পৃথিবী ছেড়ে চলে যায়, একটা ফ্যাসিবাদী এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। যেখানে যেখানে আছিস তোদেরকেও, ওসমান যাবে জান্নাতে, তোরা ছড়ে যাবি তোদের গোবরের গর্তে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? আল্লাহ আপনার বল নিয়ে বলছি, আল্লাহ আল্লাহ আমার কোনো শক্তি নেই, আমার জনগণেরও শক্তি নেই, তোমার যে অফুরন্ত শক্তি, আল্লাহ তোমার যে অফুরন্ত শক্তি, মজলুম হতে হতে আমরা একেবারে আমাদের ধৈর্য সহ্যের শেষ কিনারে। আল্লাহ আল্লাহ ওসমান যদি চলে যায়, একটা ফ্যাসিবাদী চলে যেতে হবে আল্লাহ, তোমার কাছে এটা বায়না আল্লাহ, তোমার কাছে আবদার, তোমার কাছে এটা প্রার্থনা আল্লাহ, তুমি ওদের বিদায় করে দাও আল্লাহ। এই বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশের দালাল থাকবে, ভারতের কোনো দালাল থাকবে না আল্লাহ। আল্লাহ বাংলাদেশ প্রেমিক থাকবে, ভারত প্রেমিক থাকবে না আল্লাহ। এখনকার ভারত আগের ভারত নাই, এখনকার ভারত হলো আগ্রাসী আল্লাহ, চূড়ান্ত আগ্রাসী। আরো একটা মুসলিম বিদ্বেষী জাতির সাথে চক্রান্ত করে এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আল্লাহ। তাদের তুমি আমাদের ধ্বংসের আগে তাদের ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের সন্তানকে যারা হত্যা করে, এই হত্যা তাদের উপরে চাপিয়ে দাও আল্লাহ, চালিয়ে দাও আল্লাহ। আমাদেরকে যারা অশান্ত করে, তাদের গোটা দেশকে তুমি জাহান্নামের অগ্নিগর্ভ, আগ্নেয় গিরি বানাই দাও আল্লাহ। আল্লাহ 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 তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই লড়াই করলে আল্লাহকে দিয়েই করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিকা জুলু ওয়া বিকা সুলু ওয়া বিকা কাতিল। আল্লাহ তোমাকে দিয়েই আমি আন্দোলন বিপ্লব করি। আজুল মানে আন্দোলন, বিপ্লব, স্পন্দন, এগুলি সংগ্রাম যা করি কাকে দিয়ে করি? হে আল্লাহ, নবীজি বলতেন তোমাকে দিয়ে করি, আর কাউকে দিয়ে করি না, কারণ কারো কোনো ক্ষমতা নাই। আমি একজন জিরো পাওয়ার, আমার জনগণ জিরো পাওয়ার। পৃথিবীতে সবাই কুল মখলুকাতের মধ্যে যারা আছে সবাই জিরো পাওয়ার। সব পাওয়ার কার কাছে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাওয়ার পুরোটাই কার? আল্লাহর। মাইরা দিলে মরে যাই, ঠিক না? বাঁচাই দিলে বেঁচে যাই। বাঁচাবার ক্ষমতাও তার, মারবার ক্ষমতাও তার, অস্তিত্ব দেওয়ার ক্ষমতাও তার, অস্তিত্ব বিনাশের ক্ষমতাও তার। এক কোণ দিয়ে হাও বাণী দিয়ে মহাবিশ্ব তৈরি করার ক্ষমতাও তার, আরেক কোণ দিয়ে নাই করে দেওয়ার ক্ষমতাও তার। এই জন্যই তো বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ভালো কাজ করারও কোনো ক্ষমতা নাই, কোনো মন্দ করারও কোনো ক্ষমতা নাই তুমি ছাড়া, ঠিক না? তাহলে আমরা যদি আন্দোলন বিপ্লব করি, পৃথিবীর বেঈমানরা শোন কাকে দিয়া করব? আল্লাহকে দিয়ে। আর এই যুগটা আল্লাহর, শেষ জামানায় আল্লাহ হাতে নিছেন, তো একেবারে বুলেট ব্যর্থ হবে, আমাদের এই কথা ব্যর্থ হবে না ইনশাআল্লাহ, ঠিক না? وأرسل عليهم طيرا أبابيل। কি করলেন? আব্রাহার 60,000 বাহিনী, হস্তি বাহিনীর ছোট্ট ছোট্ট পাখি দিয়ে গুঁড়িয়ে দিলেন। এখন সেই যুগ শুরু হয়েছে, আব্রাহা যুগ। কি যুগ? বা আবাবিল যুগ। কি যুগ? আবাবিল যুগ। কোন আবাবিল যুগ? সাবধান, দেখবি যে আমাদের হাতে কিছু নেই, কিন্তু লাগতে গিয়ে মরে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? আল্লাহুম্মা বিকা জুল ও বিকা সুল। আল্লাহ যত আক্রমণ করি তোমাকে দিয়ে আক্রমণ করি, আর
আমার হাতে অস্ত্র থাকলে অস্ত্রের আক্রমণ, মিছে আক্রমণ, তোমার হুকুম না হলে তুমি যদি সেটাকে লক্ষ্যভেদী না করো, আমার সেই অস্ত্রে কোনো কাজে আসবে না, ঠিক না? হাসিনার অস্ত্র কাজে লাগছে নি? হ্যাঁ, একবারে উত্তম এক্সাম্পল না বাংলাদেশে? অস্ত্রের অভাব ছিল? ছিল না, কিন্তু কিচ্ছু ব্যবহার করারও সুযোগ হয় নাই। তাহলে আক্রমণটা কাকে দিয়ে করব? আল্লাহকে দিয়ে। অবিকা উকাতিল, লড়াই লাগলে তোমারে দিয়া লড়াই করব। কারে দিয়া? আহা কি মজা, কি পাওয়ার! আল্লাহকে দিয়ে লড়াই করেন। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মুশরিকদেরকে দাওয়াত দিতে দিতে যখন কাজ হয় নাই, তার কাছে বার্তা আসলো আর একজনও মুসলিম হবে না, তাওহীদের স্বীকৃতি দেবে না। একটা দোয়া করলেন খালি, আল্লাহরে দিয়া মারাবার ব্যবস্থা করলেন। কারে দিয়া? নিজে তো নৌকায় জাহাজে উঠে গেছে, আমি আমার কাজ করছি, জাহাজ আছে, আমি বাঁচার জন্য আমি উঠছি, তোমার কাজ তুমি করো। আল্লাহ কি করছিল? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। একটা আল্লাহকে দিয়ে লড়াই করলেন, কি বলছেন আল্লাহ? একটাও আর তুমি বাদ রেখো না, সবগুলিরে মাইরা দাও, সব বেঈমানরে মাইরা দাও, একেবারে সবগুলি। নিজের ফোলাটাও গেছে, নূহ আলাইহিস সালামের ফোলাও বেঈমান ছিল না? ওইটাও গেছে, কেনান। নবীর ভূতে যেখানে গেছে, তুই বেটা তুই আজরের ভূত কই যাবি তুই, ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। এগুলি ইমানদারের রণকৌশল। সে আল্লাহকে দিয়ে বাঁচে, আল্লাহকে দিয়ে মরে, আল্লাহকে দিয়ে ভোর করে, আল্লাহকে দিয়ে সন্ধ্যা করে, আল্লাহকে দিয়ে বিপ্লব করে। কে আবি আয় সামনে, আয় দেখি আয়, অস্তিত্ব বিনাশ করে ফেলবে ইনশাআল্লাহ। কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না। কোনো নরম ধরা আল্লাহ নাই, ধরা দিবেন একেবারে শেষ। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, ঠিক না? আমাদের হাসিনা, ঠিক না? ৪৫ মিনিট সময়। আল্লাহু আকবার। তাহলে এই যে যুগটা শুরু হয়েছে, ভয়ানক যুগ, ইসলামী যুগ। ইসলাম এখন দুয়ার ভাঙ্গা ঢুকবো করে, বুঝছেন? এই কোরআন, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন যে কোরআন দিয়ে পাহাড় চালিয়ে দেয়া যায়। গাড়ি না চলে শুনছি আমরা, কোরআনে কয় আমি পাহাড়ও চালাইতে পারি, চাক্কাবিহীন, চাক্কাও লাগতো না। সূরা রাদ খুলি দেখেন ৩১ নম্বর আয়াত, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল। ইমাম মাহদীর কিছু কিছু সেনাপতি এরকম, সামনে যদি পাহাড় পড়ে, পাহাড়ে চূর্ণ বিচূর্ণ করে আগে যাইব। কি দিয়া চূর্ণ বিচূর্ণ করে? কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহ নবী খালি এরকম করছিল, চাঁদের দিকে তাকাইয়ে। কোরআনের আঙ্গুল। কিসের আঙ্গুল? কোরআনের আঙ্গুল, কোরআনের হাত নাকি? আল্লাহু আকবার। উনি জমিনে, চাঁদ পৃথিবী থেকে কত দূরে? ৩,৪০,০০০ মাইল না? ৩ লক্ষ, কি হিসাব ঠিক আছে? এই বিজ্ঞানী ফলাফল নাই এখানে। যাই হোক, লক্ষ লক্ষ মাইল উপরে, ধারে কাছে তো না। মাথার উপরে হইলে আপনারা কইতেন তো হয়তো মাথার উপরে ছিল, উনি কি বা কি করছে, ফাইটে গেছে। লাখ লাখ মাইল উপরে চাঁদ, আর উনি মক্কার ওনার জায়গায় বসে খালি এই ইশারা দিছে। কারে দিয়া? আল্লাহরে দিয়া। আর আল্লাহরে দিয়া যে ইশারাটা দেয় সেটা যে কি,
সেটা যে কি, ও চাঁদের দিকে তাকাইয়া নীল আর্মস্ট্রং দেখছে, কিরে চাঁদ এটা 2 টুকরা হইলো কবে? জমিনে আসে শুনছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ঘটাইছে। কয় না, আমি তাইলে ইসলাম কবুল করলাম। আল্লাহু আকবার। যে ইশারা আল্লাহকে দিয়ে দেয়া হয়, সেই ইশারাতে তোর মহাবিশ্ব ফাইটা 2 ভাগ 10 ভাগ হইয়া যাইতে পারে। ইশারা দেওয়াইস না আমাগরে দিয়া, ইশারা দেওয়াইস না। সেই নবীর ইশারার ওয়ারিস দুনিয়াতে থাকতে পারে কিনা? এরকম ইশারা করার উনাকে যখন আল্লাহ দিছে, তো উনি তো ওয়ারিস থুইয়া গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীগু কি ওয়ারিস। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সৈন্যবাহিনী নিয়ে দজলা নদীর কিনারে অপেক্ষায় আছেন। জাহাজ নৌকা করে ওই পারে পারস্য বাহিনীর উপরে হামলা করবেন, কিন্তু ওরা সব নৌকা জাহাজ সব বাজেয়াপ্ত করে নাই করে দিয়েছে, কিছুই নাই। শেষ পর্যন্ত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সৈন্যবাহিনীর দিকে তাকাইলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে ভারী কেউ আছো? ভারী কেউ আছো কিনা? কয় না, আমাদের মধ্যে ভারী কেউ নাই, সব পাতলা। ভারী মানে কি? পাপের বোঝায় ভারী। কি সৈন্যবাহিনী, 60,000 বাহিনীর মধ্যে একজনও তওবা ইস্তেগফার ছাড়া গুনার মধ্যে পড়ে রয়েছে, এরকম একজনও নাই। 60,000 কয় আমরা পাতলা, পাখির মতো উঠতেও পারি দরকার হইলে। সুবহানাল্লাহ। কয় তাইলে ঝাঁপ দাও, পাতলা যখন ঝাঁপ দাও। ঝাঁপ দিছে উট, গাদা, খচ্চর, 60,000 ঘোড়া টোড়া সব সুদ্ধা, সৈন্যবাহিনীর যত অস্ত্র শস্ত্র, খাবার দাবারের বোঝা টোজা সব সুদ্ধা, বস্তা মস্তা সব সুদ্ধা। সেই 10 লাখেরম আমাদের ফারাক্কার আগে পদ্মা যেরকম প্রমত্তা নদী ছিল, ওরে সর্বনাশ, এইটার ডাক চিৎকারে তো মানুষ ভয় পাইত। এইরকম স্রোতওয়ালা ছিল দজলা। সেই নদীতে ঝাঁপ দিছে, কত গভীর নদী। সবাই গল্প করতে করতে চলে যেতেছে। 2-1 যারা ক্লান্ত হয়ে গেছে, নিচের থেকে নদীর তলাটা ভাইসা উঠা ওর ওর গোড়ার খুরের নিচে আসি হাজির। পানি কার? নদীর তলাও কার? তো মালিক তো একজনই, মালিক একজন না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বাড়ি মারলেন লোহিত সাগরের বুকে, সাগরটা কার? লাঠিটা কে দিছে? আল্লাহ দিছে। মূসা কার? তো ওইটা তো হুকুম পালন না করে উপায় আছে? 12টা বিশ্ব রোড বাড়ি মারছে, একটা বিশ্ব রোড হয়েছে কয়টা? আমরা তো সেই মালিকের কথা কই। এরম ইশারাওয়ালা মুমিন বান্দা হাজার হাজার আছে বাংলাদেশে। তোর কিসে তুই ওই যে S-400 আর তোর রাফাল টাফাল কি, এগুলি হলো কি চড়ুই পাখি? একজন আধ্যাত্মিক শাহজালাল, শাহপরান, খান জাহান আলীদের সামনে এগুলি কি চড়ুই পাখি, ঠিক না? ও ভাইয়েরা, আফগানিস্তানের যুদ্ধে বালি মেরেছিল সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্কের উপরে। এক মুঠি বালিতে 12টা ট্যাঙ্ক বাতাসে উড়ে চলে গেছে বিস্ফোরণ হয়ে, ঠিক না? তাইলে কি বলতে চাইছিলাম, এরকম ইশারাওয়ালা এখনো আছে। তো আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহর ধরার মধ্যে কেউ পইরো না।